শেয়ার মার্কেট চ্যানেলে স্বাগত জানাই। রয়েছে আমি অমিত আপনাদের সঙ্গে। আজকে একটা সুন্দর ভিডিও, নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে এসেছি। আর আজ যে কটা ভিডিও আমি পূর্বে দিয়েছি প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, আপনারা বুঝুন এবং সেখান থেকে আপনারা যাতে লাভের মুখ দেখতে পান সেদিকটা আমার একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব মনে করেছি বলে আপনাদের সাথে আমি আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসছি। আর যদি ভিডিও করা শুরু করার আগে বলি, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। আজকে আমি নিফটি বেশ কিছু 4টে শেয়ার আমি আপনাদের ডিসকাস করে দেবো, যেগুলো আগামী ফিউচারে হয়তো দাম বাড়তে পারে বা প্রফিট, প্রচুর পরিমাণে প্রফিট দিতে পারে। প্রায় 140% মতন প্রফিট আপনারা জেনারেট করতে পারেন এই শেয়ারগুলির থেকে। শেয়ারগুলি লক্ষ্য রাখতে হবে এবং তার আগে দুটো জিনিস একটু বলে নেই। একটা হচ্ছে আজকে মার্কেট আপডেটের সম্পর্কে কিছু কথা আছে। আমি পূর্বে ভিডিওতে গেলে আপনি দেখবেন আমি যেখানে আলোচনা করেছিলাম জেপি পাওয়ার নিয়ে। আর জেপি পাওয়ারের আজকের আপনারা মার্কেট প্রাইস দেখেছেন, বহুদিন পরে আকাঙ্ক্ষিত প্রায় 27 টাকা প্লাস আপনার এই শেয়ার গিয়েছে। তোমার 27 টাকা 23 পয়সা এই শেয়ার আজকে ক্লোজিং দিয়েছে। আগামী আমি বলেছিলাম যে এই শেয়ারটা যদি 24 টাকা ক্রস করে তাহলে কিন্তু এটা 28 টাকার কাছাকাছি যেতে পারে। তো প্রায় 28 টাকার কাছাকাছি এসেছে এবং 28 টাকা যদি পার করে তাহলে 40 টাকার উপরে এই শেয়ার যেতে পারে এবং মার্কেট ক্যাপচারও ভালো। দিনকে দিন এই কোম্পানি তোমার তার লাভ্যাংশ বাড়াচ্ছে। আর লোয়ার সার্কিটে যদি এখন আসে আগের মতন আর 15 টাকা, 15.5 টাকা বা 14 টাকা হয়তো আসবে না। এই শেয়ারটা একটা তেজ, যেটা তার চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে, একটা ঊর্ধ্বগতির একটা চার্ট প্যাটার্ন আমরা লক্ষ্য করছি। তো আপনারাও দেখুন এবং বুঝুন। যদি কেউ তখন যদি শেয়ারটা যখন 22 টাকা 23 টাকাতে কিছুদিন আগে যখন ট্রেড করছিল, শুক্রবার পর্যন্তও যদি কেউ নিয়ে থাকতো, আজকে ভাবুন 27 টাকা প্লাস, তাহলে কতটা প্রফিট তার এই শেয়ার থেকে হতো। বুঝে বুঝে আপনারা শেয়ার মার্কেটে কাজ করুন, দেখবেন। আমার ধারণা, আমার প্র্যাকটিক্যাল এই 3-4 বছরের অভিজ্ঞতা বলছে তোমার এখান থেকে লাভ করা যায়। লস তো আছে কিন্তু লাভ করা যায় যদি একটু বুঝে কেনা যায়। চলুন সেকেন্ড যে আমার শেয়ারটা, সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক নিয়ে কথা বলবো। কারণ ওলা ইলেকট্রিক এক সময় 154 টাকা পর্যন্ত হাই গিয়েছিল যখন আইপিও লঞ্চ করার পরে। একেবারে 75 টাকা থেকে এই শেয়ারটা 154 টাকা পর্যন্ত চলে গেছিল। প্রচুর ইনভেস্টার এখানে ইনভেস্ট করেছিল, এই শেয়ারটা কিনেছিল, আমাদের মতো রিটেলরাও কিনেছিল, আমার কিছু বন্ধু বান্ধব কিনেছিল এই শেয়ারটা, প্রচুর লাভ করেছিল তারা। কিন্তু কিছু বন্ধু বান্ধব তারা 130-32 টাকায় কিনে তারা এই শেয়ারটা বাড়বে করে আর বাড়েনি। পরে কিন্তু আজকে আমরা দেখেছি 39 টাকা, প্রায় 39 টাকা কিন্তু এই শেয়ার নেমে গিয়েছিল। অনেকে কিন্তু এখান থেকে প্রচুর লস করেছে এই শেয়ার থেকে, তাদের এখনো এই শেয়ার পড়েছিল। কিন্তু আজকে আমরা দেখলাম কি এই শেয়ারটা দারুণ একটা মুভমেন্ট নিয়েছে, প্রায় 17%-এর উপরে আজকে তোমার রিকভারি হয়েছে এই শেয়ারটা। 47 টাকা প্লাসে এই শেয়ারটা আজকে বন্ধ হয়েছে। তো আমি যদি কেউ, এখানে একটা প্রশ্ন আছে, অনেকে ভিডিও করে কিন্তু ভিডিওর সাথে এই জিনিসটা আমরা কিন্তু শেয়ার মার্কেটে বুঝতে চাচ্ছি না। শেয়ার মার্কেট পেপার ট্রেডিং করুন, বারবার আপনারা দেখুন। আমি কেন বলছি বারবার ওয়াচ করুন। একটা শেয়ার যখন পড়ছে খেয়াল রাখুন, যখন তার মুভমেন্ট শুরু হবে বা একটু নিউজের প্রতি খেয়াল রাখুন, বিভিন্ন খবরের চ্যানেলগুলো একটু দেখুন বা নিউজ দেখুন। যখন দেখবেন শেয়ারটা মুভমেন্ট নিচ্ছে তখন সেই শেয়ারটা ধরবেন। যাদের বাল্ক অ্যামাউন্ট লাগানোর ক্ষমতা আছে বাল্ক অ্যামাউন্ট লাগাবেন। আজ ভাবুন কেউ যদি 39 টাকা প্লাস এই শেয়ারটা নিয়ে থাকতো, আজকে 47 টাকা, মোটামুটি ভাবে ধরতে গেলে 8 টাকা, তাহলে যদি বাল্ক অ্যামাউন্ট নিতে কত টাকা এই কদিনের মধ্যে তার ইনকাম হয়ে যেত। তো এইভাবে বুঝে বুঝে আপনার শেয়ার মার্কেটে কাজ করুন। ওলা ইলেকট্রিকের বাড়ার কারণ হচ্ছে এর লসের পরিমাণ, এই কোয়ার্টার লসের পরিমাণ কমেছে। 800 কোটি টাকা যেখানে গত কোয়ার্টারে লস ছিল সেটা কমে দাঁড়িয়েছে প্রায় 500 কোটি টাকা। তার লস কমিয়েছে এবং 2026-এ তারা টার্গেট নিয়েছে তাদের কোম্পানির আরও ডেভেলপমূলক কাজ করার জন্য, যার জন্য আজকে নিউজ বেসিসে এই শেয়ারটা কিন্তু বেড়েছে। কিন্তু খেয়াল রাখুন এই শেয়ারটা হয়তো 154 টাকা নাও গেলে এই মুহূর্তে নাও যেতে পারে, কিছু আপ ডাউন থাকবে। তবে আপনারা খেয়াল রাখুন, নজর রাখুন, কোনো রকম বাই বা সেলের রেকমেন্ডেশন নেই। আপনারা দেখুন, বুঝুন, তারপরে কিন্তু কাজ করুন। আজকে চলে আসি আমি 4টে
শেয়ারের কথা আপনাদের আলোচনা করব বলেছি, একেবারে ধরে ধরে আলোচনা করছি, আপনারা খেয়াল রাখুন, এই শেয়ারগুলোর প্রতি নজর রাখুন, আগামীতে হয়তো ভালো প্রফিট দিতে পারে। ফার্স্ট যে শেয়ারটা আমি আলোচনা করব সেই শেয়ারটার মার্কেট ক্যাপচার আছে আপনার, এই শেয়ারটার মার্কেট ক্যাপচার মোটামুটি ভাবে ভালো মার্কেট ক্যাপচার আছে, আর প্রায় 27,776 কোটি টাকার মার্কেট ক্যাপচার। আর এই কোম্পানিটি 52 লোতে ছিল 29 টাকা, হাইতে ছিল 82 টাকা। এখন কোম্পানিটি তোমার চলছে হচ্ছে 30 টাকা 59 পয়সা, আর এর হাই গিয়েছিল 82 টাকা। কোম্পানিটির টার্গেট এখন নিচ্ছে প্রায় তোমার 70 প্লাস, এই কোম্পানি হয়তো টাকা যেতে পারে, 70 টাকার প্লাস যেতে পারে এই কোম্পানির, এবং যদি লোতে আরও নামে তাহলে 24 টাকার কাছাকাছি এই কোম্পানি আসতে পারে। আর শর্ট টাইমের জন্য 36 টাকা প্লাস হতে পারে এই কোম্পানি। যারা সুইং ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো শেয়ার হতে পারে। আপনারা খেয়াল রাখুন, নজর রাখুন, বারবার বলছি আপনারা সেল বা বাই রেকমেন্ডেশন ধরবেন না, আপনারা বুঝুন আমি শেয়ারগুলো বলছি, আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল কাজ করুন, ওয়াচ করুন, দেখবেন কারো কাছে শিখতে লাগবে না। এখন প্রচুর লোক শেখাচ্ছে, অনলাইনে কেউ ডেমো ক্লাস দেখাচ্ছে, দেখি এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার দিয়ে বলছি, আমি 2-3 জায়গায় ক্লাস করেছি, কিন্তু সেই আখের ফল কিন্তু কিছু সেইভাবে হয়নি। নিজেকেই সব কিছু খাটতে হবে। তাহলে আমি যেভাবে বলছি আপনারা একটু বিশ্বাস করে কাজ করুন, দেখবেন এখান থেকে কিন্তু লাভ পাবেন। আর এই কোম্পানিটা একটু দেনা আছে 2.3%, একটু কোম্পানিটি দেনা আছে। ডিভিডেন্ড দেওয়া হচ্ছে 33%, 0.33%, একটু বলা আমার ভুল হয়েছে। আর এই কোম্পানি দিনকে দিন তার প্রফিটের পরিমাণ বাড়াচ্ছে। 2024 সালের প্রফিট ছিল হচ্ছে 1329 কোটি টাকা। আর এখানে আপনার প্রোমোটার আছে 50%, রিটেল আছে 28%, আর আদার্স ডোমেস্টিক আছে 10%, আর এফআই আছে 10%, আর মিউচুয়াল ফান্ড আছে 0.2%। কোম্পানিটির নাম হচ্ছে তোমার কোম্পানিটির নাম আমি আপনাদের বলে দিচ্ছি, পাইসাল্লো ডিজিটাল, বানান হচ্ছে PAISALO, ডিজিটাল DIGITAL, ডিজিটাল। তো এই কোম্পানিটি দেখো, কোম্পানিটির কিছু নেগেটিভ দিকও সাইড আমরা আলোচনা করে দিচ্ছি। কোম্পানিটির তোমার সুদের কভারেজের অনুপাত কমছে, গত ত্রৈমাসিক তুলনায় এর প্রোমোটার হোল্ডিং কমেছে। আর গত 3 বছর কোম্পানিটি ইকুইটির উপর রিটার্ন 12.6% কম হয়েছে। আচ্ছা, প্রোমোটার তাদের 28.4% শেয়ার তারা হচ্ছে মর্টগেজে রেখেছে। আর এই পাইসাল্লো ডিজিটাল লিমিটেড কোম্পানিটি 1992 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি তোমার ডিপোজিট ট্রেডিং নন ব্যাংকিং সেক্টরে এরা কাজ করে। কোম্পানিটির অফিস দিল্লিতে এবং প্রধান কার্যালয় হচ্ছে আগ্রাতে। সেকেন্ড, আমরা তোমার দ্বিতীয় যে হট শেয়ার সব মানে ভালো আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তোমার গুজরাট অম্বুজা এক্সপোর্ট। এই কোম্পানি সম্পর্কে একটু ডিটেলস আমরা জেনে নিতে পারি। এর দাম চলছে এখন হচ্ছে তোমার 111 টাকা এর দাম চলছে, ঠিক আছে। GAEL এর শর্ট ফর্ম হচ্ছে GAEL। আর এর টার্গেট রাখা হয়েছে প্রায় 200 টাকা মতন। আর এটি একটি ভারতের কৃষি প্রক্রিয়াকরণ কোম্পানি, যা মূলত তোমার কনটাচ ডেরিভেটিভস, সয়া ডেরিভেটিভস, ফিড উৎপাদন, তুলোর সুতো এবং ভোজ্য তেল তৈরি করে। কোম্পানি 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোম্পানি একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, দেশ এবং বিদেশ আন্তর্জাতিক স্তরের ব্যবসা রয়েছে। আর এই কোম্পানি তোমার প্রোমোটার হোল্ডিং আছে হচ্ছে 63%, রিটেল 33%, আর এফআই ফরেন ইনভেস্টর আছে 2.17%, আর মিউচুয়াল ফান্ড আছে 0.19%। আর এর 52 লো ছিল হচ্ছে 98 টাকা 72 পয়সা, আর হাই ছিল হচ্ছে 151 টাকা, ঠিক আছে। এই কোম্পানির গুজরাট অম্বুজা এক্সপোর্ট লিমিটেড, এখন এর দাম হচ্ছে 110 টাকা। এই কোম্পানিটার প্রতিও আপনারা খেয়াল রাখতে পারেন। এটা আগামীতে তাদের টার্গেট যে মোটামুটিভাবে সার্ভে করে উঠে এসেছে, কোম্পানিটা আগামীতে বাড়ার সম্ভাবনা আছে। তবে বারবার বলছি, সেল বা বাই রেকমেন্ডেশন নেই, আপনারা দেখুন, বুঝুন, কাজ করুন। ফোর্থ যে কোম্পানিটা আমি আলোচনা করব
সেটা হচ্ছে তোমার GMM ফাউডলার লিমিটেড, PFAUDLER, GMM ফাউডাল লিমিটেড। এর এখন দাম চলছে 1334 টাকা। বার্নউইক লো ছিল হচ্ছে 991 টাকা, হাই গিয়েছিল 1530 টাকা। আচ্ছা, নিচে যদি এই শেয়ারটা পড়ে আরও, তাহলে 1000 টাকার মতন আসতে পারে, আর উপরে শর্ট টাইমের জন্য 1552 টাকা পর্যন্ত যেতে পারে, কিন্তু টার্গেট প্রায় রাখা হয়েছে 1900 টাকা মতন। 1900 টাকা প্লাসে হয়তো যেতে পারে। এর মার্কেট ক্যাপচার খুবই কম, 5811 কোটি টাকা। আচ্ছা, দেনা আছে কোম্পানির, ডেট আছে 0.83%, আর এই কোম্পানিটির রিটেল আছে 38%, তোমার প্রোমোটার আছে 25%, এফআই আছে 20%, মিউচুয়াল ফান্ড আছে 12%, অদার্স আছে 2.56%। কোম্পানি কি করে? রাসায়নিক ওষুধ, খাদ্য এবং জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রোডাকশন করে। এই কোম্পানির জিনিসপত্র সাপ্লাই করে। এটি একটি প্রযুক্তি নির্ভর কোম্পানি, এবং এই কোম্পানি তোমার মোটামুটি এই কোম্পানিটির উন্নয়ন আমরা দিনকে দিন দেখতে পাচ্ছি। তো এই কটা কোম্পানি আপনারা খেয়াল রাখুন, এবং আগামীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো যেগুলো খুবই হেল্পফুল আপনাদের কাছে হতে পারে। যদি ভিডিও ভালো লাগে, যেতে যেতে বলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।